পুজোর বেশ কিছুদিন আগে থেকেই হাবড়া শহরে যানজট লেগেই রয়েছে। বিশেষ করে বড় বড় শপিং মলে ও রাস্তা লাগোয়া পাইকারি বস্ত্রের দোকানে কেনাকাটার জন্য ভিড় জমছে, আর তাতেই নাজেহাল অবস্থা হাবড়াবাসীর। এবার সেই যানজট রুখতেই প্রশাসনের তরফে সোমবার ভিডিও অফিসে বৈঠক করে নেওয়া হলো বেশ কিছু সিদ্ধান্ত। শহরের পারমিট ছাড়া কোনো অটোকে হাবড়া শহরের যশোর রোডে উঠতে দেওয়া হবে না। হাবড়া ১ নম্বর রেলগেট থেকে জয়গাছি পর্যন্ত যশোর রোডের পাশে যত্রতত্র পার্কিং এর বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে তৈরি করা হয়েছে একটি বিশেষ টিম, যেখানে হাবড়া ও অশোকনগর থানা, হাবড়া ও অশোকনগর কল্যাণগড় পুরসভা, মহকুমা আরটিও ট্রাফিক বিভাগকে সঙ্গে নিয়ে এই টিম গঠন করা হয়েছে, যারা মঙ্গলবার থেকে শহরে নজরদারি চালাবেন। প্রশাসনের তরফে নেওয়া এই সিদ্ধান্ত নিয়ে এলাকায় মাইক প্রচারও শুরু হয়ে গিয়েছে। হাবড়া পৌরসভা হাবড়া থানার পক্ষ থেকে বারবার অনুরোধ করা হচ্ছে, রাস্তার ধারে কোন রকম সাইকেল, মোটরসাইকেল বা কোনো যানবাহন রাখবেন না। আগামীকাল থেকে প্রশাসনিক ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। আগামীকাল থেকে প্রশাসনিক ব্যবস্থা নেবে। টোটো চালক, অটো চালক, ভ্যান চালক ভাইদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আইন অনুযায়ী নির্দিষ্ট স্থানে দাঁড়াবেন, যেখানে সেখানে সাইকেল, মোটরসাইকেল রাখবেন না। না, এটা নিয়ে তো অলরেডি আজকে আমাদের ডিএম সাহেব এবং এসপি ম্যাডাম বিশদে আলোচনা করেছেন। মিউনিসিপ্যালিটিগুলো চেয়ারম্যান সাহেবরাও ছিলেন। আগামী উৎসবের মরশুমে মানুষকে যেহেতু যাত্রী পরিষেবা দেওয়া এবং যানজট মুক্ত করা, দুটোই একসাথে আছে। এবং হাবড়ার ক্ষেত্রে এটা একটা বড় চ্যালেঞ্জ, আপনারা জানেন। এই ক্ষেত্রে আমরা এর আগে আমাদের রোড সেফটি মিটিং হয়েছিল, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিডিও অফিসে হয়েছিল এবং জেলা স্তরে হয়েছিল। সেই অনুযায়ী আমরা অলরেডি আমাদের এনএইচ ডিভিশন থেকে এবং রেলকে আমরা বলেছিলাম যে যে জায়গাগুলোকে সমস্যা আছে সেগুলো যাতে ক্লিয়ার করে দেওয়া হয়। অলরেডি কাজ চালু হয়েছে এবং পুজোর আগে আমরা রাস্তাগুলোকে যে রিপেয়ারিংয়ের প্রয়োজন আছে সেগুলো আমরা করে নিচ্ছি। বেশ কিছু জায়গাতে কিছু লাইটের সমস্যা আছে, সেগুলো অলরেডি পঞ্চায়েত সমিতিগতভাবে সেগুলো লাইটগুলো লাগিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও কিছু জায়গাতে ধরুন মুভমেন্ট রেস্ট্রিকশন আমাদের করতে হয় পুজোর সময়তে, বিশেষ করে সেই ক্ষেত্রে মুভমেন্ট রেস্ট্রিকশন করা, মানে ভেহিকেলের এবং গুডস ভেহিকেলের ক্ষেত্রে আমাদের কিছু হোল্ডিং পয়েন্ট কিংবা কিছু ডাইভারশন সেগুলো আছে। সেগুলো আমরা তো অলরেডি কথা বলে নিয়েছি এবং সেটা পুজোর আগে আমরা আমাদের যে পুজোর যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং আপনারা আছেন, এদের মাধ্যমে আমরা এগুলোকে জানিয়ে দেব। পূজা মণ্ডপগুলোতে যাতে দর্শনার্থীরা খুব ভালোভাবে এসে প্রতিমা দর্শন করতে পারেন, সেই জন্য ট্রাফিকের থেকে বেশ কিছু অ্যারেঞ্জমেন্ট নেওয়া হয়েছে। আমাদের বেশ কিছু গার্ডরেল আমরা রিকুইশন দিয়েছি, যাতে সেই গার্ডরেলগুলো দিয়ে কিছু কিছু জায়গাতে আমরা ডাইভারশন এবং নো এন্ট্রি করতে পারি। হাবড়াতে মেনলি ১ নম্বর রেলগেট থেকে শুরু করে জয়গাছি অবধি এই জায়গাতে আমরা নো পার্কিং জোন হিসাবে এটাকে অলরেডি আছে, সেটাকে আরও ইমপ্লিমেন্ট করা। এবং আমরা অলরেডি বলেছি যে এনএইচ ডিভিশনকে এবং পিডাব্লিউডিকে যে সাইনেজগুলো লাগিয়ে দেওয়া এবং রোড মার্কিং করা, এগুলোর কাজও ওরা বলছেন যে ওরাও করে দেবেন। আশা করি সবাইকে নিয়ে আমরা হাবড়া শহরের পুজো এবং অশোকনগর শহরের পুজো, দুটো পুজোই আমরা খুব ভালোভাবে পালন করতে পারবো। সামনে আমাদের দুর্গোৎসব রয়েছে। এই দুর্গোৎসবকে কেন্দ্র করে হাবড়া এবং অশোকনগর, আমাদের এই দুটো শহরে প্রচুর বড় বড় দুর্গাপুজো হয়। প্রচুর দর্শনার্থী শহরের বাইরের থেকেও, গ্রাম থেকে প্রচুর মানুষ আসেন, পাশের শহরগুলো থেকেও প্রচুর মানুষ আসেন। এই দুর্গাপুজোর সময় মানুষকে যাতে সঠিকভাবে আমরা এই পুজোটাকে উপভোগ করতে দিতে পারি, ঠাকুর দর্শন করতে তাদের যেন কোনো অসুবিধা না হয়, তার জন্য একটা গুরুত্বপূর্ণ আমাদের আজকে প্রশাসনিক সভা ছিল। এই সভায় আমার বিডিও সাহেব ছিলেন, হাবড়া 1-এর হাবড়া থানার আইসি ছিলেন, অশোকনগর থানার ওসি ছিলেন এবং আরটিও সাহেব ছিলেন এবং আমাদের সমস্ত ট্রেড ইউনিয়নের সমস্ত নেতৃত্বরা ছিলেন এবং অশোকনগরের আমাদের কাউন্সিলর সঞ্জয় রাহা এবং আমার হাবড়ার যিনি ট্রাফিক চার্জে রয়েছেন দীপক দে, তিনিও ছিলেন, হাবড়া ভাইস চেয়ারম্যান ছিলেন। আমরা একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা প্রত্যেক বছরই এই সময়টা, দুর্গাপুজোর সময়, কিছু রেস্ট্রিকশান নিয়ে আসি আমরা যান চলাচলের উপরে। সেই রেস্ট্রিকশানগুলো আমাদের থাকবে। কিভাবে আমরা যান চলাচলের রেস্ট্রিকশান করব সেটা আমরা বিস্তারিতভাবে আমরা মানুষের কাছে জানিয়ে দেবো। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের কিছু কিছু ভেহিকেলস আছে, বড় যারা মালবাহী গাড়ি রয়েছে, টোটো রয়েছে, অটো রয়েছে, তারা হাবড়া শহরের
নির্দিষ্ট জায়গায় তারা ঢুকতে পারবেন না। সাধারণ মানুষকে পায়ে হেঁটে ঠাকুর দর্শন করতে হবে। আবার রাত্রের একটা নির্দিষ্ট সময়ের পরে সমস্ত ভেহিকেলসকে আমরা অ্যালাউ করব, যে ভেহিকেলসগুলো নিয়ে তারা মণ্ডপ পর্যন্ত তারা যেতে পারবেন। এবং আগামী দিনে যাতে মানুষ সুস্থভাবে এই ঠাকুর দর্শন করতে পারেন, হাবড়া এবং অশোকনগর দুটো জায়গাতেই প্রশাসনের পক্ষ থেকে এবং 2 পৌরসভার পক্ষ থেকে আমরা সব রকম ব্যবস্থা গ্রহণ করব। পরবর্তীকালে আমাদের যে কর্মসূচিগুলো হবে, সেই কর্মসূচিগুলো আমরা মানুষের কাছে আমরা বিস্তারিতভাবে আমরা জানিয়ে দেব। আলোচনার একটা অংশ অবশ্যই আসন্ন পুজোতে হাবড়াকে যানজট মুক্ত করা নিয়ে যে একগুচ্ছ পরিকল্পনা, যার কথা চেয়ারম্যান সাহেব বিশদে বলেছেন আপনাদের, তার সঙ্গে আরও একটা বিষয় রয়েছে যে সামগ্রিকভাবেই হাবড়াতে যে তীব্র যানজট হচ্ছে, যার জন্য অনেকাংশেই দায়ী আসলে অবৈধ টোটো এবং অটো, মূলত টোটো। তো তার বিরুদ্ধেই কাল থেকেই একটা এনফোর্সমেন্টের অভিযান কাল থেকেই হবে জেলা প্রশাসনের নির্দেশে। হাবড়া শহরে মূলত যশোর রোড দিয়ে প্লাই করে যে সমস্ত নাম্বার প্লেট বিহীন, বা আমি এক কথাই বলবো ব্রডলি অবৈধ টোটো, সেগুলোর বিরুদ্ধে অভিযান শুরু হবে কাল। এই বিষয়ে প্রত্যেক স্টেক হোল্ডার্সকে, অর্থাৎ ধরুন আমরা ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে প্রশাসনের সবাই মিলে আলোচনা করেছি এবং আগাম আরেকটা প্রচারমূলক অভিযানও হবে। হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।